তো হ্যালো বন্ধুরা, আমি কামাল। তোমরা শুনছো হরর নাইট বাংলা কামালের সঙ্গে। আজ আবারও নতুন একটা ঘটনা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। গল্পটা অবশ্যই শেষ অবধি শোনার অনুরোধ রইল। আজ যে গল্পটা বলবো এক বাস্তব ঘটনা। আজকের গল্পের শিরোনাম শেষ ঘন্টা এখনো বাজেনি। গ্রামের ছোট স্কুলে পড়াশোনা শেষ করে যখন শহরের নামকরা স্কুলে ভর্তি হই, তখন জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চারটা যেন শুরু হতে যাচ্ছে, সেটা বুঝিনি। স্কুলটা শুধু পুরনো না, সময় যেন ওটার দেয়ালে জমেছিল। লাল ইটের বিশাল ভবন, লম্বা করিডোর, আর এমন জানালা যেগুলো দিনের আলোতেও অদ্ভুত অন্ধকার ছায়া ফেলে রাখত। আমাকে থাকতে দেওয়া হলো স্কুলের পুরনো হোস্টেলে। নতুন বিল্ডিং থাকলেও অজানা কারণে নবীনদের জায়গা হতো এই পুরনো অংশেই। হোস্টেলের গেট পেরোনোর সময়ই কেমন একটা চাপা অস্বস্তি বুকের ভিতর ঢুকে পড়েছিল। লোহার গেটটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে মনে হয়েছিল যেন বাইরে ফেরার রাস্তা বন্ধ হয়ে গেল। আমার ঘর ছিল দোতলার একদম শেষ প্রান্তে, করিডোরের শেষ মাথায়। আশেপাশে আর কোনো ঘর খোলা থাকতো না। রাত হলে করিডোরে আলো জ্বলতো না, শুধু দেওয়ালে লাগানো পুরনো বাল্বগুলি মাঝে মধ্যে টিম টিম করে উঠতো, আবার নিভে যেত। প্রথম কদিন নিজেকে বোঝালাম নতুন জায়গা, নতুন ভয়। কিন্তু রাত নামলেই অস্বস্তিটা স্পষ্ট হয়ে উঠত। রাত 12টার পর করিডোরে কারো হাঁটার শব্দ শোনা যেত, ধীরে ধীরে ভারী পায়ের শব্দ, যেন কেউ বুট পরে হাঁটছে। অথচ হোস্টেলের দারোয়ান ছাড়া আর কারো সেই সময় বেরোনোর বা বের হওয়ার কথা না। এক রাতে সাহস করে দরজা খুলে বাইরে তাকিয়েছিলাম। দেখলাম করিডোর পুরো ফাঁকা, নিস্তব্ধতা। অথচ শব্দটা ঠিক তখনই থেমে গেল, যেন আমাকে টের পেয়ে গেছে। এরপর থেকে শুরু হলো অদ্ভুত স্বপ্ন। স্বপ্নে দেখতাম স্কুলের ঘন্টা বাজছে, কিন্তু সময়টা রাত। ছাত্র নেই, শিক্ষক নেই, তবু আমি দাঁড়িয়ে আছি অ্যাসেম্বলি গ্রাউন্ডে। হঠাৎ ঘন্টার শব্দ বদলে গিয়ে হয়ে উঠত কর্কশ এবং অসহ্য। ঘুম ভেঙে যেত ঘামে ভেজা শরীরে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল এক বৃহস্পতিবার রাতে। সেদিন পড়াশোনা করতে করতে দেরি হয়ে গিয়েছিল। হোস্টেলের সব আলো নিভে গেছে। জানালার বাইরে অদ্ভুত কুয়াশা জমেছিল, যদিও সেটা গরমকাল ছিল। রাত আনুমানিক 2টো। হঠাৎ নিচতলার দিক থেকে একটা সুর ভেসে এলো।
পিয়ানোর সুর। প্রথমে ভেবেছিলাম ভুল শুনছি, কিন্তু না, স্পষ্ট সুর। ধীর, বিষণ্ণ, যেন কেউ খুব কষ্ট নিয়ে বাজাচ্ছে। আমার বুকটা ধক করে উঠল। আমি জানতাম স্কুলে কোনো পিয়ানো আর নেই। বহু বছর আগেই সেগুলো নিলামে বিক্রি হয়ে গেছে। সুরটা আসছিল সেই পুরনো ক্লাসরুমের দিক থেকে, যেই ঘরটা দিনের বেলাতেও তালাবদ্ধ থাকে। ভয় পেলেও কৌতূহলটা ভয়কে ছাপিয়ে গেল। টর্চ হাতে নিয়ে ধীরে ধীরে বেরোলাম। করিডোরে পা রাখতেই শরীর কেঁপে উঠল। অসম্ভব ঠান্ডা। দেয়ালের পাশে দাঁড়ানো পুরনো আয়নাগুলোতে টর্চের আলো পড়তেই মনে হলো আমার পেছনে আর একটা ছায়া নড়ে চড়ে উঠল। তখন আমি ফিরে তাকালাম, দেখলাম কেউ নেই। নিজেকে সামলে নিয়ে নিচে নামলাম। প্রতিটা সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে পিয়ানোর সুরটা আরো স্পষ্ট হচ্ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি যত কাছে যাচ্ছিলাম সুর তত বিষণ্ণ হয়ে উঠছিল। যেন কেউ আমাকে থামতে বলছে। ক্লাসরুমের সামনে এসে দাঁড়ালাম। দরজাটা আধ খোলা। সুরটা হঠাৎ থেমে গেল। আমি টর্চ ফেললাম ভিতরে। ক্লাসরুমটা খালি, বেঞ্চগুলো ধুলোয় ঢাকা। ব্ল্যাকবোর্ডে ফিকে চকচকে দাগ, যেন কেউ অনেক আগে কিছু লিখে মুছে ফেলেছে। আর ঠিক মাঝখানে একটা উল্টে থাকা চেয়ার। কোনো পিয়ানো নেই। হঠাৎ দরজাটা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। আমি ছুটে দরজার কাছে গেলাম। খুলতে গিয়ে দেখি দরজার কাছে আমার প্রতিছবি নেই, অন্য কারো মুখ। চশমা পরা এক মধ্যবয়সী লোক। চোখ দুটো ফাঁকা, ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। হঠাৎ আমার কানে ফিস ফিস করে একটা কণ্ঠ ভেসে এলো। বলল, শেষ ঘন্টা এখনো বাজেনি। চিৎকার করে চোখ বন্ধ করে ফেললাম। যখন জ্ঞান ফিরল, আমি হোস্টেলের সামনে মাটিতে পড়ে আছি। ভোরের আলো ফুটছে। আমার চারপাশে দাঁড়িয়ে শিক্ষক, দারোয়ান ও ছাত্রদের ভিড়। সেদিন আমাকে কয়েকদিনের জন্য বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। ফিরে এসে জানলাম স্কুলের পুরনো সেই ইতিহাস। ব্রিটিশ আমলে এক সঙ্গীত শিক্ষক ছিলেন। প্রতিদিন স্কুল শেষ হওয়ার পর ওই ক্লাসরুমে বসে পিয়ানো বাজাতেন। এক রাতে তিনি আর বাড়ি ফেরেননি। সকালে তাকে পাওয়া যায় সেই ক্লাসরুমে, পিয়ানোর সামনে বসে মৃত অবস্থায়। বলা হয় স্কুলের শেষ ঘন্টা বাজার আগেই তার মৃত্যু হয়েছিল। তারপর থেকেই নাকি প্রতি বছর পরীক্ষার সময়ে কোনো এক রাতে পিয়ানোর সুর শোনা যায়।
আর যে ছাত্র সেই সুরের ডাকে সাড়া দেয় সে আর আগের মতো থাকে না। আজ এত বছর পরও রাতে কোনো স্কুলের করিডোরে হাঁটলে যদি হঠাৎ দূরে ঘন্টার শব্দ শোনো, একবার ঘড়ির দিকে তাকিও। সময়টা কি সত্যিই শেষ হয়ে গেছে, নাকি শেষ ঘন্টা এখনো বাকি? অসংখ্য ধন্যবাদ সবাইকে শেষ অবধি ঘটনাটা শোনার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। পরবর্তী পডকাস্ট শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।